মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও নবী পাকের দিওয়ানারা, ও নবী পাকের আশিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছে। জান্নাতের মধ্যে যখন কোনো বান্দা ঢুকবে, জান্নাতটা দেখে অবাক হয়ে যাবে। জান্নাতের মধ্যে হুর আছে, গেলেমার আছে, সুন্দর সুন্দর আল্লাহ পাক মিনার রেখেছে। এ দুনিয়ার মানুষেরা, কাদের জন্য আল্লাহ বানিয়েছে একবার কি চিন্তা করেছেন? কাদের জন্য বানিয়েছে? তোমার জন্য, আমার জন্য, আল্লাহর মাহবুব বান্দাদের জন্য আল্লাহ পাক জান্নাতটা বানিয়েছে। সেই জান্নাতে যাবার জন্য আপনাদেরকে কিছু অর্থ আছে, সত্র আছে যাবার জন্য। সেই জান্নাতে প্রবেশ করার জন্য কিছু সত্র আছে। আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো প্রথম সত্র। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রতি ঈমান, রাসূলুল্লাহর প্রতি ঈমান আগে আনতে হবে। দ্বিতীয় নম্বর সত্র হলো নবী যেটা করেছে, নবী যেটা আদেশ করেছে ওটা মেনে নিতে হবে। নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। নবীর সুন্নত অনুযায়ী ইবাদত করতে হবে। যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়, আল্লাহ অবশ্যই তোমাকে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে অবশ্যই প্রবেশ করাবে। ওই জান্নাতের মধ্যে যখন ঢুকবে সবাই আনন্দ করতে থাকবে, কি জান্নাত! আল্লাহ আওয়াজ দেবে, বান্দা দুনিয়ার জমিনে তোমাদেরকে বলেছিলাম জান্নাত দেবো ইবাদত করলে, আমি দিয়েছি না দিইনি? বান্দারা বলবে আল্লাহ অবশ্যই আপনি দিয়েছেন। আল্লাহ বলবে বান্দা আর একটা তোমাদেরকে জিনিস দেখাতে বাকি আছে, দেখবে? বান্দাগুলো বলবে আল্লাহ এত সুন্দর নিয়ামত পেয়ে, এত সুন্দর জিনিস পেয়ে, জান্নাত পেয়ে, এর থেকে আবার দামি কি জিনিস আছে? আল্লাহ বলছে অবশ্যই আছে বান্দা। সেই আল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহ বলতে থাকবে বান্দারে, যে আল্লাহর ইবাদত করে তোরা জান্নাত পেলি, সেই আল্লাহকে কি তোরা দেখবি না? বান্দা বান্দি গুলো মাথায় হাত দিয়ে বসে পড়বে, সত্যি তো যে আল্লাহকে ডেকে ডেকে সেজদা দিয়েছি আল্লাহর জন্য, নামাজ পড়েছি আল্লাহর জন্য, আর জান্নাত পেয়েছে আল্লাহকে কি দেখবো না? মাথায় হাত দিয়ে বান্দা বান্দি গুলো বসে পড়বে। ও রব্বুল আলামিন আল্লাহ, জান্নাত চাই না গো আল্লাহ, জান্নাতের থেকে দামি জিনিস আপনার দিদারটা আগে আমরা পেতে চাই, আগে আপনার দিদারটা পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলবে, ও আমার বান্দা বান্দিরা, অবশ্যই আমি আপনাদেরকে আমার দিদার দেব রে বান্দা। যা যেমন আমল, কার উপর চেয়ার হয়ে যাবে, কার মতির চেয়ার হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ জান্নাতের মধ্যে চেয়ারে বসে পড়বে। আল্লাহ পাক আস্তে আস্তে একটা পর্দা সরাবে, বান্দাগুলো উকি মেরে এরকম দেখবে কখন পর্দাটা ফাটবে, আমার আল্লাহর নুরারি চেহারা দেখবো। আল্লাহ আর একটা পর্দা সরাবে। এইভাবে 7টা পর্দা যখন সইরে দেবে, আল্লাহ পাককে বান্দা বান্দি গুলো সশরীরে নূরের চোখ দিয়ে আল্লাহ পাককে নুরালি চেহারা, তের চোখ দিয়ে আল্লাহকে অবশ্যই দেখতে পাবে। সবাই সিজদায় লুটিয়ে পড়বে, লুটিয়ে পড়বে। আল্লাহ, আল্লাহ দিদার দেবে। দিদার দেওয়ার পরে আল্লাহ যখন বলবে বান্দা দিদার পেয়েছো, পর্দাটা টেনে দি, আরে বান্দা গুলো কানতে থাকবে, না না আল্লাহ আল্লাহ
আর পর্দা দেবেন না। আপনার নুরালি চেহারা দেখিছি আল্লাহ, আর পর্দা দেবেন না। আল্লাহ যদি জান্নাতের মধ্যে মরণ থাকতো গো আল্লাহ, আপনার দিদার পে আমরা মরে যেতাম। আল্লাহ এত সুন্দর চেহারা, আপনার এত সুন্দর কুদরতি চেহারা, আল্লাহ পর্দা দেবেন না আল্লাহ, আমরা সহ্য করতে পারবো না। হে তরুণেরা, ও আমার আম্মা জানেরা, ও আমার বোন জানেরা, সেই দিনের কথা ভাবো, অবশ্যই হবে, আল্লাহর দিদার অবশ্যই পাবেন। চিন্তা করেন, আল্লাহ বলবে বান্দা কাঁদা করো না, কাঁদা করো না, কান্না করো না, আমি আল্লাহ পাক অবশ্যই এই পর্দাকে রাখবো না। আমি আল্লাহ তোমাদের মাঝে কোনো পর্দা রাখবো না। যতবার চাইবে আমি আল্লাহ পাক তোমরা আমাকে দেখতেও পাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর মধ্যে আর বান্দার পর্দা থাকবে রে, কথা কিছু বুঝলে? আল্লাহ তো বড় দয়াময়। আল্লাহকে ধরো, যে আল্লাহর দিনটা প্রতিষ্ঠিত করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজও যুগে যুগে জালেমরা নবীর বিরোধী করেছে, আজও করবে। যেই নবীর বিরুদ্ধে কোন জালেম যদি যাররা পরিমাণ উল্টো কথা বলে, তুমি ইমানদার, প্রতিবাদের দরকার। কথা বুঝছে? কেন আল্লাহ নবীর 63 বছর জিন্দেগি পরে দেখবেন, কোন মানুষ যদি আমার নবীর একটা ভুল বার করতে পারে, নবীর 63 বছর জীবনী পড়ে কোন মানুষ যদি আমার নবীর একটা ভুল বার করতে পারে, আমি কথা দিয়ে গেলাম তার জুতো আমার মুখে। কেন? যখনই সেই মানুষটা নবীর জিন্দেগি পড়বেন, আল্লাহ তার মনে নবীর ঢুকিয়ে দেবে। কেন? 63 বছর জিন্দেগির মধ্যে নবীর কোনো মিথ্যা কথা ছিল না। জোরে বলবেন না? 63 বছর জিন্দেগির মধ্যে কোনো নবীর ভুল ছিল না, গোনা ছিল না। যেই নবী নারীদেরকে নারীর সম্মান দিয়ালো, বর্তমান এলমে জালিয়াতের যুগেতে বাপ মা যে আমরা ডাকি, ওই বাপ মায়ের সম্মান ছিল না, জেন্ত জেন্ত পুঁতে দিত। নবী বললেন, জগতের মানুষেরা, হে আমার উম্মতেরা, তোমরা যদি ওই বাপ মায়ের খেদমত করো, বাপ মাকে ভালোবাসো, আমি রাসূলুল্লাহ 60 পিস দিয়ে গেলাম, হুমা জান্নাতুকা, তোমার ঠিকানা আল্লাহর দয়ার জান্নাতে হবে। জোরে বলে।